আজকে আপনাদের সাথে কথা বলতে এসেছি একটা অটোকাট চার্জার নিয়ে। বর্তমান সময়ে আমরা বাসাবাড়িতে সোলার প্যানেল দিয়ে ডিসি সিস্টেম চালু করি, অথবা শুধু ডিসি সিস্টেম ব্যবহার করেই বাল্ব, লাইট এগুলা জ্বালাতে চাই বা ফ্যান চালাতে চাই। তো অনেক সময় আমাদের সোলার কেনা হয় না এবং আমরা যে ব্যাটারি কিনি সেই ব্যাটারিটাকে আমরা বিদ্যুৎ থেকেই চার্জ দিতে চাই। এজন্য আমাদের প্রয়োজন পড়ে চার্জার। তো এই চার্জার নিয়ে আমাদেরকে অনেক ঝামেলায় পড়তে হয় যদি চার্জারে অটোকাট না থাকে। অটোকাট না থাকলে নিজেদেরকে ম্যানুয়ালভাবেই সেটাকে চালু করতে হয় এবং চার্জ দেখে বন্ধ করতে হয় যে কোন সময় 100% হলো বা কোন সময় হলো না। এটা বিভ্রান্তির মধ্যে থাকতে হয়, সমস্যার মধ্যে থাকতে হয়। যদি চার্জারটা অটোকাট চার্জার হয় তাহলে সেক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হয়। তো আজকে আমি একটা চার্জার দেখাবো, কম দামি চার্জার, যেটাতে অটোকাট সুবিধা আছে। আমি এই চার্জারটা 7 দিন ব্যবহার করছি এবং 7 দিন ব্যবহার করার পরে আমি যে রেজাল্টটা পেয়েছি বা আমি যা দেখেছি তার উপর ভিত্তি করে এই কম দামি চার্জারটার রিভিউ আজকে আপনাদের সাথে দিব। তো এই চার্জারে অটোকাট আছে, এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে এটা অটোকাট সিস্টেম কাজ করে। তাহলে চলুন প্রথমে আমরা চার্জারটা প্যাকেট খুলে দেখে নিই চার্জারের ভিতরে আসলে কি আছে। অরিজিনাল চার্জার, এটা আসলে মেড ইন চায়না। এটা একটা চায়না চার্জার এবং এর প্রাইস রেঞ্জ যদি বলি তাহলে জায়গা ভেদে এর প্রাইসটা 550 থেকে 700 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন এই চার্জারগুলো। আর প্যাকেটে তেমন কিছুই নাই, কোনো ইউজার ম্যানুয়াল নাই, ওয়ারেন্টি গ্যারান্টি কিছু নাই, শুধু জাস্ট চার্জারটা। এটা চার্জারের এক পাশটাতে দেওয়া আছে এই এসি কেবলটা আর এক প্রান্ততে ডিসি সংযোগ দেওয়ার জন্য দুটো ডিসি ক্লিপ। আর মূল যেটা ফ্যাক্টর সেটা এই দুটা ইন্ডিকেটর বাল্ব। আপনি যখন চার্জারটা ব্যাটারির সাথে সংযোগ দিবেন তখন এই দুটা বাল্ব লাল আলো দিবে। আর এসি কর্ডটা সংযোগ দেওয়ার পরে চার্জ হবে, যখন চার্জ হবে তখন এই বাল্বটা লাল আলো জ্বলে থাকবে। কিন্তু যখন চার্জ শেষ হয়ে যাবে চার্জ ফুল হয়ে যাবে তখন এইটা সবুজ আলো দিবে। এই সবুজ আলো দেওয়ার পরে আপনি বুঝবেন যে চার্জটা ফুল হয়ে গেছে এবং তখন ব্যাটারি ব্যবহার করতে থাকলে একটা সময় পরে ব্যাটারি একটু ড্রেনেজ হলে আবার এটা লাল আলো হবে এবং চার্জ নেওয়া শুরু করবে। এভাবেই চার্জারটা কাজ করে। তো আপনারা অবশ্যই ব্যাটারিতে কিভাবে চার্জার সংযোগ করতে হয় এই জিনিসটা জানেন, তারপরেও আমি একটু বলে দিচ্ছি। যে কোনো চার্জার ব্যাটারিতে সংযোগ করার সময় প্রথমে আপনি ব্যাটারির প্রান্তটাতে সংযোগ দিবেন, এসি কর্ডটা আগেই সংযোগ দিবেন না। ব্যাটারিতে আপনি দেখে সংযোগ দিবেন। ব্যাটারির প্লাস যে প্রান্তটা থাকে বা পজিটিভ প্রান্ত থাকে সেই প্রান্তে এই লাল ক্লিপটা এবং যে নেগেটিভ বা ঋণাত্মক প্রান্ত থাকে সেখানে কালো ক্লিপটা সংযোগ দিয়ে নেবেন। দেওয়ার পরে এখানে দুটাই লাল আলো দিবে। তখন আপনি এসি কর্ডটা আপনার এসি প্লাগে স্থাপন করবেন যেন চার্জ নেওয়া শুরু করে। তাহলে চলুন দেখি কিভাবে এই চার্জারটা ব্যাটারি চার্জে কাজ করে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ছোট একটা পুরাতন ব্যাটারি আছে, যেটা একটা অটো বাইকের ব্যাটারি আর কি। আমি এটা দিয়ে আমার ডিসি সেটআপটা দেওয়ার চেষ্টা করেছি। তো আমি এটা থেকেই লাইট ফ্যান চালাই। তো আমি দেখাবো কিভাবে আপনারা এই ব্যাটারিতে প্রথমে আপনি যে কোনো চার্জারটা সংযোগ দিবেন। এই সংযোগ দেওয়ার জন্য প্রথমে আপনাকে পজিটিভ টার্মিনালে পজিটিভ যে ক্লিপটা আছে সেই ক্লিপটা লাগাতে হবে। এখানে আমার পজিটিভ লাল চিহ্নিত যে ক্লিপটা সেটা লাগানো আছে পজিটিভ টার্মিনালেই, এটা দিয়ে আমার ডিসি সংযোগটা গেছে। আমার ফ্যান লাইট এটা দিয়ে চলে। তো আমি এখানে আমার যে পজিটিভ ক্লিপটা আছে বা প্লাস ক্লিপটা লাগাই দিলাম এবং পরবর্তীতে আমার দেখতে পাচ্ছেন এটা একটা কালো ক্লিপ। এই কালো ক্লিপটা আমার কালো প্রান্তে বা নেগেটিভ প্রান্তে লাগাতে হবে। আমি এখানে কালো ক্লিপটা নেগেটিভ প্রান্তে লাগাই দিলাম। এখন দেখতে পাচ্ছেন এই জায়গাতে আমার দুটা লাল লাইট জ্বলে আছে, দুটা লাইটই লাল। আমার যে ব্যাটারি সংযোগটা ঠিকমতো পেয়েছে এটা থেকে বোঝা যাচ্ছে আমার ব্যাটারির সংযোগটা আমার চার্জারের সাথে ঠিকঠাক হয়েছে। তো আমি এখান থেকে আমার যে এসি কানেক্টরটা আছে বা এসি প্লাগটা আছে সেটা আমি সকেটে স্থাপন করব। এখানে আমি এসি প্লাগটা সকেটে স্থাপন করার পরে আমি আর সুইচটা দিয়ে দিলাম। দেখুন আমার ব্যাটারিটা চার্জ করাই ছিল, যেহেতু আমি বলেছি যে আমি 7 দিন ধরে এটা ব্যবহার করছি। ব্যবহার করার পরে রিভিউ দিচ্ছি। আপনারা একটু আলোর দিকে খেয়াল করলে দেখবেন এখানে একটা সবুজ আলো এবং একটা লাল আলো। এখানে সবুজ আলোটা জ্বলার অর্থ আমার ব্যাটারিটা এখন ফুল চার্জে আছে এবং লাল আলো অর্থ আমার সংযোগটা ঠিকঠাক আছে। দেখেন আমি যদি আমার ইয়েটা অফ করি, পাওয়ারটা অফ করি, তাহলে এখানে দুটাই লাল আলো হয়ে যাবে। দুটো আলোই এখন লাল দিচ্ছে এবং পাওয়ারটা অন করলে একটা আলো সবুজ একটা আলো লাল হচ্ছে। এর অর্থ আমার ব্যাটারিটা এখানে ফুল আছে জন্য একটা আলো
লাল দেখাচ্ছে। আর যখন আমার ব্যাটারিটা ফুল ছিল না, আমি ফুল লোড ব্যবহার করছি, তখন দুটাই আমাকে লাল দেখিয়েছে। অর্থাৎ এ থেকে বোঝা যায় যে এই চার্জারটাতে অটো কাট আছে, এবং অটো কাট থাকার জন্যই যখন ব্যাটারি চার্জ হয় তখন লাল আলো দেখায়, এবং যখন ব্যাটারি ফুল চার্জ থাকে তখন এই আলোটাকে সবুজ দেখায়। এটা একটা কম দামি চার্জার হলেও আপনারা চার্জারটা কিনে ব্যবহার করতে পারেন। আশা করি আপনারা এই চার্জার থেকে সেফটি এবং অটো কাট দুটাই পাবেন। চার্জারটাতে অবশ্য দুটো ফ্যান দেয়া আছে, এই যে এখন ফ্যানটা অফ আছে, যখন চার্জ নেওয়া শুরু করে তখন এই ফ্যানটা চালু হয় এবং এটাও তখন লাল দেখায়। যখন চার্জ হয় না তখন ফ্যানটা অফ থাকে। এই হচ্ছে মূলত চার্জারটার বিশেষত্ব বলা যায়, যে চার্জ হলে ফ্যান চলে এবং লাল আলো দেখায়, এবং চার্জ যখন হয় না তখন ফ্যানটা অফ থাকে এবং সবুজ আলো দেখায়। আশা করি এই কম দামি চার্জারটা আপনাদের অনেক কাজে আসবে। চার্জারটার দামও আমি বলে দিয়েছি, এটা হচ্ছে 550 থেকে 700 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এগুলো কোথায় পাবেন? এগুলো পাবেন হচ্ছে যে অটো গাড়িগুলা, ব্যাটারি চালিত গাড়িগুলা বিক্রি করে এরকম দোকানগুলোতেই আপনারা এই চার্জারটা পেয়ে যাবেন। আশা করি আপনারা হচ্ছে আপনাদের আশেপাশের দোকানে খোঁজ করলে চার্জারটা পাবেন এবং ব্যবহার করে মোটামুটি সন্তুষ্ট থাকবেন। আমি আমার 7 দিনের অভিজ্ঞতা থেকে যতটা পেয়েছি, চার্জারটা আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক দামি চার্জারের চেয়ে এটা ভালো লেগেছে। এখন অবশ্য অনেক ডিজিটাল ডিসপ্লেওয়ালা চার্জার পাওয়া যায়, কিন্তু ডিজিটাল ডিসপ্লেওয়ালা চার্জারগুলো আবার মেরেও যায় বেশি। আমার কাছে এটা অ্যানালগ হলেও এটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। আপনারা কিনবেন, এবং আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমার সাধ্যমতো। আশা করি ব্যবহার করবেন এবং সবাই ভালো থাকবেন।